কই তোর কোটি টাকার বাড়ি কই তোর গাড়ি কই তোর গাড়ি কই এই আরে এই বাঙ্গা তোর গাড়ি কই হ্যাঁ আগে কোটি টাকার বাড়ি তোর বিশাল বড় বড় গাড়ি তোর এইটা তোর ওইটা কই মিথ্যা কথা কইছিস কামাল লাগে মাথাটা ঠান্ডা করো মিথ্যা কথা কইছিস কেন আগে মাথাটা ঠান্ডা করো ইয়ার মাথা ঠান্ডা করছিস আমি তোর হ্যাঁ মাথা ঠান্ডা আমার লাগে মিথ্যা কথা কইছিস কেন আমার লাগে মিথ্যা কথা কইছিস কেন আরে জুতাটা রাখো তো আমি তোর বেল লাগি আমি তোর বেল লাগি যাও রাস্তায় রাস্তা মানে তোর কাপড় সুপুর খুলে দেব তোর পিডামু আমি কইতেছি মানুষ চেনস তুই কার লাগে তুই আমার চেনস তুই আমার চেনস বাপসাস কে ওই মাইয়া গুলোকে প্রেম করছিস মাইয়া কিছু কবে না ইমোশনাল শেষ দিয়ে ভুলে যাবে হ্যাঁ আমি তোর এই জামা কাপড় খুললে উড়ে চুল কাটতে তারপর পিডামু আচ্ছা জুতাটা তোর এই জায়গায় ভাবছিস জুতো স্যার আমার জুতোর দামে তো তোর পোশাকের দাম নাই তুই এক খয়রাতির বাচ্চা ফকিন্নির বাচ্চা তুই কইলি কি আমার লাগে মিথ্যা কথা কোটি টাকার বাড়ি তারপর গাড়ি কই তোর গাড়ি কই হ্যাঁ মাথাটা ঠান্ডা করো মাথা ঠান্ডা হইছে তুই ক আচ্ছা তুমি এটা রাখো ক তোর গাড়ি কই বাড়ি কই দেখ আমারে দেখ চলো দেখ তোর এই গাড়িতে তো উঠবো না এই গাড়ি ফকিন্নি মার্কা গাড়িতে তো আমি উঠবো না এই গাড়ির গোষ্ঠী গিলাই এরকম করার কারণটা কি কও কারণ কি বুঝছ না তুই আমি তোর ব্যান লাগি তুই আমার লাগে মস্করা করছস আমার জীবন নিয়ে মস্করা করছস আমার জীবন নিয়ে মস্করা করার তোর অধিকার কি এই আস্তে এই কথাটা মারি হলে মনে কি ওরে মারিয়াই হলাম ওরে এই এলাকায় আমি তারপরে জেলের ভাই কি আছে কদি আচ্ছা ওরে মারিয়া তারপর আমি ইতিহাস গড়াই দিমু বাবা ইতিহাস গড়াই দিমু আমরা এই তোর এলাকায় আইছি তোরে মারছি কি আছে এটা বুঝতাছ আমি আরে আমার এলাকার পোলাহান কি আছে তুমি কোন দিকে কি আছে আপনার এলাকার মান সম্মান ডুবাইছে আচ্ছা গুনি না হলে আনতাছে কেমনে কইবো তুমি বুঝো চলো সবাই ডাক্তারকে কমো কি সমস্যা হ্যাঁ চলেন আমনে বয়স্ক মানুষ আপনার আমি বলি আমি ভদ্র ফ্যামিলির মেয়ে আমার বাড়ি তুমি ভদ্র তোর গোষ্ঠী আমি যেমন ভদ্র আমি অভদ্র ক্লাস দেই আমি অভদ্র ক্লাস করাই আমি আচ্ছা যন্ত্রণা রে জিনিসটা না করলে আমরা কেমনে বুঝবো আমি কথা কবি না চুপ চুপ এই আছে বেশি কি সমস্যাটা এটা আসলে আমি আপনাকে বলি আঙ্কেল না কি হইছে আরে এগুলা ওর কথা হন্তাছে না কি হইছে কি রয়েছে ভাই আমি কই টাকা ঢোকা ভাই নাকি আরে না রে ভাই আমার কিছুদিন ধরে সম্পর্ক তোর মুখ দিয়ে তুই আমি তোরে মারবো না কিছু করব না মনে করো যে কথাবার্তার সময় কইছে যে কি আছে না আছে মজার চলে আমি কইছি আমার একটা গাড়ি আছে হ্যারিয়ার একটা বাড়ি হ্যারিয়ার গাড়ি কই আর কথা শুনেন আমার তো সেটসর আরে আমি এসে জিজ্ঞেস করছি কি শুনছেন টাকা টোকা পাই নাকি ও অত্র এলাকায় এমন কোন মানুষ নাই যার কাছে টাকা পায় না ওর কাছে ওর বাড়ি আছে ওর গাড়ি আছে দাদা হ্যাঁ তোমরা যে মেয়ে না ও কি বলছে জানেন শুনেন ও বলছে ওর কোটি টাকার বাড়ি ওর বাড়িটা তৈরি করছে নাকি 3 কোটি কত হাজার টাকা খরচ হইছে এটা কইছো ডুপ্লেক্স বাড়ি শুনেন হেরিয়ার গাড়ি আছে তারপর ইসকরলা আছে এ দাঁড়া ওই দিকে যাই না আমি এনে খারাইছি কও তুমি কও হ্যাঁ তারপরে ওর বাবার নাকি ওই যে সিএনজির কি কয় এটারে সিএনজির পাম্প সিএনজির পাম্প আছে ওর নাকি ওর ভাইয়ের নাকি এইটা আছে মোবাইলের শোরুম আছে কই এগুলো কই আমার কথাটা শুনবা তো তুমি তো বুকা একটা ওর চেহারা দেখে কি মনে হয় কোটি টাকার মানুষ আমার কথা শুনো আগে ওর চেহারা দেখে কি মনে হয় আমি কই ভাই আপনার ওর বাপ হলো সিএনজি স্টেশনে চাকরি করে ঠিক আছে স্টেশনে চাকরি করে আর তুমি সিএনজি পাই হ্যাঁ আচ্ছা ভাই শুনেন আমি আপনার কই ভাই আমার বাবা মার আমি ভদ্র ফ্যামিলির মেয়ে আমার বাবা মার একমাত্র মেয়ে আচ্ছা আমি আর কথা বলি আপনি ভদ্র ফ্যামিলির মেয়ে আসছেন আমি তো টাকা পাই চাচা তো মনে করছে যে আপনি খেয়াল করেন আপনি মনে করছেন টাকা লাগে আটকাছেন লাগাইছেন না চাচা এটাই তো মনে করছে শুনেন আপনি বাইসা গেছেন প্রথম আপনি বাইসা গেছেন প্রথমে সব জানতে পারছেন আপনি যেভাবে আইছেন ঠিক এভাবে জানেন ঠিক আছে জানেন হলে আল্লাহর কাছে শুকর করেন বাইসা গেছেন আমি এর বিচার করি আর বিচার করুন আপনি এই জায়গা আপনি গেলে আপনার সমস্যা সিনা নাম কোন লোক আছে জানগা আমি এগো বড় দিকে তাকাই সম্মান আমি ছাড়বো না তো ভদ্র ঘরের মায়েরা এই যে একটা কাম করলা এর মধ্যে এলাকার বদনাম ভালো হবে না তুই আজকে তোরে একটা লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম তুই ভালো হয়ে যা এরকম যদি করস তাহলে তো ওর এলাকা রাখা পুলিশের দিয়ে দিতে না ওর এলাকা রাখা যাবে না ওর এলাকা আমুক এলাকা লাস্ট ওয়ার্নিং শেষ ভদ্র মহিলার যে অবস্থা করলা
এই ধরনের যাতে দ্বিতীয়বার আর না দেখি হ্যাঁ, যায় বাসা, যায় বাসা, যায় বাসা। এলাকায়